রিয়াজ, ঘূর্ণিঝড় তো উপকূলে আঘাত হেনেছে। আমরা একটু বর্তমানের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। সরকারের নির্দেশনা স্থানীয়রা কতটা মানছেন সেই সম্পর্কেও বলবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ যদি আবহাওয়া তথ্য অনুযায়ী যদি সঠিক হয়, তাহলে এখনই অতিক্রম করা শুরু করেছে অগ্রভাগ। এই যে সাতক্ষীরা উপকূল পুরো বিস্তীর্ণ সুন্দরবনে সাতক্ষীরার আমি যেখানে রয়েছি শ্যামনগর, এখানে নীলডুবুর থেকে শুরু করে আঠাশুনি, গাবুরা ইউনিয়ন, কারণ গাবুরা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি যেভাবে বলা হচ্ছে বাতাসের যে গতিবেগ যদি সেটি বাড়ে বা এবং কেন্দ্র যখন অতিক্রম করবে তখন যদি বাতাসের গতিবেগ আরও বাড়ে, তাহলে গাবুরা ইউনিয়ন, আশাশুনি, শ্যামনগর এবং কয়রা, খুলনার কয়রা সহ এই যে বিস্তীর্ণ সুন্দরবনের যে উপকূল সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেউ কেউ বলছেন যেহেতু এখনো ভাটা চলছে, সেই ভাটা অনুযায়ী আসলে পানির উচ্চতা থাকার কথা ছিল আরও 4 থেকে 5 ফিট নিচে, কিন্তু যেহেতু এখন পর্যন্ত পানির উচ্চতা কমেনি বা পানি নেমে যায়নি, তার কারণে সুতরাং আশঙ্কা করা হচ্ছে যদি জোয়ার হয়, অর্থাৎ কেন্দ্র যখন অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমালের, তখন যদি জোয়ার থাকে তাহলে এই যে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।